আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি অহিংস গণতন্ত্র বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী সংগঠক। আমি আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে চলেছি সারা বাংলাদেশে। তো আপনারা আজকে আসলে শেষ বিকেল, ওই রকম কথা বলা যাবে না, তবে যতটুকু কথা বলবো আপনারা শুনে যাবেন। 2 মিনিট কথা বলবো, বেশি বলবো না। আমরা এই দেশের সম্মানিত নাগরিক। বাংলাদেশ সংবিধানের 7-1 ধারা এবং 11 খ ধারায় বলা আছে, জনগণই সকল শক্তির উৎস, জনগণকে প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে। তো আমরা যেহেতু এই দেশের মালিক, আমরা নিয়ম মেনে যা চাইবো তাই হবে, সেটা সংস্কার হোক কিংবা পরিবর্তন হোক কিংবা নতুন কোনো কিছু হোক, এটাই জনগণের শক্তি। আপনাদের এই যে আমরা যেই দেশের মালিক, আমাদের আসলে বেঁচে থাকতে হলে আমাদের অধিকারগুলো জানতে হবে। তখন কি হবে, আমাদেরকে অত্যাচার অনাচার অনেক যেটা হয় আর কি, আমাদের করে বেড়ায় সমাজের মধ্যে অনেক খারাপ লোকগুলো এটা করতে পারবে না। তো আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের স্বাস্থ্য বিভাগের একটা রিপোর্ট এসেছে, বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীনতায় ভোগে, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্তশূন্যতায় ভোগে, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্তশূন্যতায় ভোগে। তো এটা তো স্বাধীনতা 53 বছর পরে আমাদের এটা কাম্য ছিল না, ছিল। আজকে আমরা সারা বাংলাদেশে সমাবেশ করে মানুষকে বলতেছি যে আমরা 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীনতায় ভুগি। আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা স্বাধীনতার পর থেকে যারা শাসন ক্ষমতা এসেছে দেশে, তারা লুটপাট করেছে, পাচার করেছে দেশের বাইরে প্রায় 20 থেকে 25 লক্ষ কোটি টাকা দেশের বাইরে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা। দেশের মধ্যে পুঁজিবিদ আছে 97 লক্ষ কোটি টাকা, এই টাকাগুলো কিন্তু আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা। তো এইভাবে ভ্যাট ট্যাক্সের টাকা কি আপনারা বলতে পারেন? আমরা প্রতিনিয়ত চাল কিনি, ডাল কিনি, তেল কিনি, লবণ কিনি, বিদ্যুৎ বিল দেই, জমির ট্যাক্স দেই, আমরা মোবাইলে টাকা ভরি, সব কিছুর মধ্যে সরকারকে ভ্যাট ট্যাক্স দেই। সরকারের কোনো জমিদারি নেই, আমাদের জনগণকে চালাবে, দেশের উন্নয়ন করবে। তো যারা এই দেশে শাসন ক্ষমতা এসে স্বাধীনতার পর থেকে তারা এই টাকাগুলো, আমাদের জনগণের টাকাগুলো পাচার করছে দেশের বাইরে। দেশের মধ্যে কালো টাকা আছে 97 লক্ষ কোটি টাকা। যেমন বলি আপনাকে 1 কেজি লবণের দাম 10 টাকা, সরকার বললো কত, এটা বাড়িয়ে 22 টাকা করে দাও। এই লবণটা আমরা দোকান থেকে 22 টাকা দিয়ে কিনে আনি, সরকার নিয়ে গেল 12 টাকার ট্যাক্স। এই টাকাগুলো এইভাবে প্রতিনিয়ত যখন ভ্যাট ট্যাক্সের বাজেট হয়, এভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো আমাদের কি করতে হবে, যেহেতু 18 আগস্ট আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম, আমাদের ঋণের আবেদন আছে 1,30,00,000 উপরে। এখন হয়ে গেছে 18 আগস্ট ছিল 1,20,00,000, এখন হয়ে গেছে 1.5 কোটি মানুষের আবেদন। আমরা নিব কত, 1,80,00,000। আমাদের আইনটা পাশ হলে, দুর্নীতি বিরোধী আইনটা পাশ হলে 25 নভেম্বর এই লোকটা পর্যায়ক্রমে ঋণ পাবে, বিনা সুদে, বিনা জামানে, সহজ কিস্তিতে। তো আমাদের এখন কি করতে হবে, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনাদের যেহেতু এই আইনটা পাশ হলে, দুর্নীতি বিরোধী আইনটা পাশ হলে 18 কোটি মানুষ এই সুবিধাটা পাবে পর্যায়ক্রমে। প্রথমে পাবে 1,80,00,000 লোক যারা ঋণের আবেদন করেছেন। আপনারা বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ঋণ পাবেন 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। এইটা আমাদের আইনের খরচা আছে। তো আমাদের এখন কি করতে হবে, যেহেতু আমরা দেশের মালিক, আমরা মালিকরা শাহবাগে 25 নভেম্বর, আপনারা শুধু যারা ঋণের আবেদন করছেন তারাই নয়, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন চল ঘুরে আসি, আইনটা পাশ করলে আমাদের মুক্তি হবে। আমাদের অর্থ দরকার, আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে, আমাদের বেকারত্ব দূর করতে পুঁজি দরকার আমাদের। এখন কি করতে, 25 নভেম্বর আপনারা দলমত নির্বিশেষে আইনটা পাশ করানোর জন্য আপনারা যাবেন, এটা এগুলো উদ্ধার করতে হবে। উদ্ধার করলেই আমরা বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে ঋণ পাবো, আমাদের পুঁজি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর লাল সবুজের বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো আমি আমার বক্তব্য বড় করবো না, আজকে অনেক বক্তা আছে শেষ বিকেল। তো আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের ভাই আমি, আপনারা শাহবাগে 25 নভেম্বর উপস্থিত হবেন সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।